দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি একটা পনিরের রেসিপি, মালাই পনির। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। খুব সুন্দর একটা রেসিপি আর চটজলদি হয়েও যায়। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন সাদা তেল। তারপর আমি এখানে ফোড়নে দেব 1 চা চামচ সাদা জিরে। তারপর এখানে দেব গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দুটো করে দেব, আর দারচিনিটা হাফ কাট। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা। এটা আমার ফোড়নে গেল। এইবার আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কুচিয়ে রেখেছি, সেটা আমি এখানে দিয়ে দেব। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ গাঁট মতো আদা কুচিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 10টা কাজু আর 3টে কাঁচা লঙ্কা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব। টমেটোগুলো দেখছেন অলরেডি টমেটোগুলো নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে অবশ্যই এটাকে ঠান্ডা হতে দিতে হবে। এবার এটা ঠান্ডা হোক। তারপর এটা ঠান্ডা হলে আমি একটা এরকম মিক্সচারের মধ্যে এটা নিয়ে নিয়েছি। এটাকে আমি অল্প সামান্য একটু জল দিলাম। জল দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমার একটা ভালো সুন্দর পেস্ট তৈরিও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি ওই একই কড়াইয়ের মধ্যে আবারও 2 টিস্পুন সাদা তেল আর দিয়ে দেব 2 টিস্পুন ঘি। এটা একটু গরম হলে আমি এর মধ্যে একটা মশলা তৈরি করব। ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এটা একটু ভালো করে মিশে গেলেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে দেব। ছাঁকনির সাহায্যে ছেঁকে দেওয়ার একটাই কারণ হলো, এই টমেটোর যে খোসাগুলো আর তেজপাতাগুলো ছাঁকনিতে খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে গেলে আর মুখে পড়বে না তার খোসাগুলো। সেই কারণেই ছাঁকনিতে এইভাবে ছেঁকে দিচ্ছি। এইভাবে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে ভালো করে দেব। আর আমি এতে অল্প একটু জল দেব। যে বাটিটার মধ্যে আমি এটা পেস্ট করেছিলাম, মিক্সচারের বাটিটা, ওইটাই ধুয়ে একটু জল আমি এতে দেব, বেশি জল দেব না। এটা আমার ছাঁকা হয়েও গেছে। এইবার ওটা ধুয়ে আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা বেরিয়েছে খোলাগুলো। এইটাই মুখে পড়লে ভালো লাগে না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন কিন্তু আমি এখনো দিইনি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। ঠিক এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে। এখানে আমার 400 গ্রাম পনির আছে। এটাকে আমি খুব সুন্দরভাবে কিউব করে কেটে নিচ্ছি। এবার এইগুলোকে আমি দিয়ে দেব ওই গ্রেভির মধ্যে। গ্রেভিটা তো আমার অলরেডি হয়েই গেছে। এবার আমি এই পনিরগুলো দিয়ে দেব। আমি কিন্তু অলরেডি পনিরগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে, আমি যে ফ্রেশ ক্রিমটা রেখেছিলাম সেটা আমি এখানে মিশিয়ে দেব। এখানে আমি খুব ভালো করে
ফ্রেশ ক্রিমটাকে ফেটিয়ে নিয়েছি, দিয়ে আমি এটাকে পুরোটাই দিয়ে দিলাম। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চা চামচ চিনি দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখার পর এটা একদম তৈরি হয়ে যাবে। আমি দেখুন 5 মিনিট হয়েও গেছে, ঢাকনাটা খুলছি। ওয়াও, কি দারুণ একটা টেক্সচার এসছে না? একদমই তাই, একদম আমার রেডি। এইবার আমি এখানে দিয়ে দেব সামান্য কাসৌরি মেথি। হাতে করে একটু নিয়ে ডলে আমি এখানে দিয়ে দেব। মেথিটা এইভাবে দিলে কি হয়, এর গন্ধটা খুব সুন্দর হয়, তাই এভাবেই দিলাম। এটা তো দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। এটা ঢাকা দিয়ে 5 মিনিট রাখলেই কিন্তু আমার একদম পুরো রেডি। যেতে যেতে যেটা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকের ফলো বাটনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে নোটিফিকেশান, আর আপনিও দেখতে পারবেন আমার চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। যারা প্রথম থেকেই আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে থাকার জন্য, আর প্রথম থেকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আপনাদেরকে আরও একটা কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিওটা প্রচুর শেয়ার করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো এই রেসিপিটা। অবশ্যই আপনারা বানান, খান, আর জানান কেমন লাগলো এই রেসিপিটা। আপনাদের শেয়ারের মাধ্যমেই চ্যানেলটা আমার বড় হবে, তৈরি হবে বড় একটি পরিবার। এইভাবেই চ্যানেলটা অনেক দূর যাবে আমি আশা রাখি। তাই অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, শেয়ার করার অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।